একটি ছোট্ট মেয়ে, নাম তার মিনি। সে সারাদিন কথা বলে, প্রশ্ন করে, হাসে, দৌড়ায়। এক কথায় সে যেন শৈশবের জীবন্ত রূপ। আর একদিন তার জীবনে আসে এক অচেনা মানুষ। লম্বা দেহ, পাগড়ি, কাঁধে ঝোলা, হাতে কিসমিস বাদাম। কাবুল থেকে আসা এক ফলওয়ালা। তার নাম রহমত। দুজনের বয়স আলাদা, দেশ আলাদা, ভাষা আলাদা, জীবন আলাদা, তবু তাদের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত মায়ার সম্পর্ক। আজ আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প কাবুলিওয়ালা নিয়ে। এই গল্প শুধু মিনি আর রহমতের গল্প নয়, এটি পিতৃত্বের গল্প, স্মৃতির গল্প, দূরদেশে থাকা এক বাবার বুকের ভেতরে জমে থাকা সন্তানের আকুলতার গল্প। আর সবচেয়ে বড় কথা, এটি মানুষের ভেতরের মানবতাকে চিনে নেওয়ার গল্প। গল্পের কথক হলেন মিনির বাবা। তিনি একজন লেখক সুলভ চিন্তাশীল মানুষ। তার ছোট মেয়ে মিনি খুব কথা বলতে ভালোবাসে। মিনির মুখে যেন কথার শেষ নেই। সে একটার পর একটা প্রশ্ন করে, কখনো বাবাকে বিরক্ত করে, কখনো আবার তার সরল কথায় বাবার মন ভরিয়ে দেয়। মিনি একদিন জানালার বাইরে দেখে এক কাবুলিওয়ালা যাচ্ছে। তার কাঁধে ঝোলা, মাথায় পাগড়ি। তিনি তাকে দেখে ভয় পায়, আবার কৌতূহলীও হয়। কারণ শিশু মনের কাছে অচেনা মানুষ মানেই এক রহস্য। সেই কাবুলিওয়ালাই রহমত। সে আফগানিস্তান থেকে কলকাতায় আসে শুকনো ফল বিক্রি করতে। তার ঝোলায় থাকে কিসমিস, বাদাম, আখরোট। কিন্তু তার বুকের ভেতরে থাকে আরো বড় এক জিনিস, নিজের ছোট মেয়ের স্মৃতি। রহমতেরও দেশে একটি ছোট মেয়ে আছে। সেই মেয়েকে রেখে সে দূর দেশে এসেছে রোজগারের আশায়। কাজের জন্য তাকে বাড়ি ছাড়তে হয়েছে, সন্তানকে ছেড়ে থাকতে হয়েছে। তাই যখন সে মিনিকে দেখে, তার চোখে শুধু ক্রেতার মেয়ে দেখা যায় না, সে যেন নিজের মেয়ের মুখ দেখতে পায়। এখানেই গল্পের আসল মায়া। রহমত মিনির মধ্যে নিজের সন্তানকে খুঁজে পায়, আর মিনি রহমতের মধ্যে খুঁজে পায় এক অদ্ভুত বন্ধু, যে তাকে ভয় দেখায় আবার হাসায়ও। মিনি ও রহমতের মধ্যে তৈরি হয় মজার কথোপকথন। রহমত মিনিকে জিজ্ঞেস করে, শ্বশুর বাড়ি যাবে? মিনি তখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে না। সে নিজের মতো করে উত্তর দেয়, আর রহমত হাসে। এই হাসির মধ্যেই দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। রহমত মাঝে মাঝে মিনির জন্য বাদাম কিসমিস নিয়ে আসে। মিনি তার সঙ্গে গল্প করে। বাড়ির লোকেরা কখনো সন্দেহ করে, কখনো ভয় পায়, কিন্তু মিনির সরল মন রহমতকে আপন করে নেয়। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছেন, শিশুরা জাত, দেশ, ধর্ম, ভাষা এসব বোঝে না। তারা মানুষকে দেখে সরল চোখে। যে মানুষ তাকে হাসায়, যে মানুষ তাকে স্নেহ করে, শিশু মন তাকেই সহজেই বন্ধু করে নেয়। কিন্তু গল্পের সুখের দিন বেশি দিন থাকে না। একদিন রহমতের সঙ্গে এক লোকের টাকা নিয়ে বিবাদ হয়। রাগের মাথায় রহমত তাকে আঘাত করে। ঘটনাটি গুরুতর হয়ে যায়। রহমত গ্রেপ্তার হয় এবং কারাগারে যায়। এই মুহূর্ত থেকেই গল্পের সুর বদলে যায়। মিনির জীবনে রহমত যেন হঠাৎ হারিয়ে যায়, আর রহমতের জীবনে শুরু হয় বন্দিত্ব, একাকিত্ব, আর নিজের মেয়ের স্মৃতির দীর্ঘ অন্ধকার সময়। বছর কেটে যায়, মিনি বড় হতে থাকে, তার শৈশব বদলে যায়। যে মেয়ে একসময় সারাদিন কথা বলতো, সে কাবুলিওয়ালার সঙ্গে হাসতো, সে ধীরে ধীরে অন্য জীবনের দিকে এগিয়ে যায়। আর রহমত, সে জেলের ভেতরে সময় কাটায়, কিন্তু তার বুকের ভেতরে একটাই মুখ থেকে যায়, তার নিজের মেয়ে। এক টুকরো কাগজে তার মেয়ের হাতের ছাপ সে যত্ন করে রেখে দিয়েছে। সেই হাতের ছাপই যেন তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই হাতের ছাপের দৃশ্যটি গল্পের সবচেয়ে মর্মস্পর্শী জায়গাগুলোর একটি। কারণ সেখানে কোনো বড় সম্পদ নেই, কোনো গয়না নেই, কোনো ছবি নেই, শুধু একটি ছোট শিশুর হাতের চিহ্ন। কিন্তু একজন বাবার কাছে সেটি পুরো পৃথিবী। অনেক বছর পর রহমত জেল থেকে বেরিয়ে আসে। সে আবার মিনির বাড়িতে আসে। তার মনে আগের সেই ছোট্ট মিনির স্মৃতি। সে ভাবে মিনি হয়তো এখনো আগের মতোই আছে, হয়তো তাকে দেখেই হাসবে, কথা বলবে, আগের মতো মজা করবে।
কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। সেদিন মিনির বিয়ে, বাড়ি ভরা সাজসজ্জা, ব্যস্ততা, আলোর আয়োজন। ছোট্ট মিনি আর ছোট নেই, সে এখন কোণে। তার শৈশব যেন দূরের স্মৃতি। রহমত যখন মিনিকে দেখে, সে যেন হঠাৎ বুঝতে পারে তার নিজের মেয়েও নিশ্চয়ই বড় হয়ে গেছে। যে মেয়ের হাতের ছাপ সে বুকের কাছে রেখেছিল, সে মেয়ে আর সেই ছোট্ট শিশু নেই। দূর দেশে তার মেয়ের শৈশবও হয়তো হারিয়ে গেছে। এই উপলব্ধি রহমতের বুক ভেঙে দেয়। কারণ জেল শুধু তার স্বাধীনতা নেয়নি, জেল তার মেয়ের শৈশবও কেড়ে নিয়েছে। এখানে রবীন্দ্রনাথ কৃতিত্বের গভীরতম বেদনা দেখিয়েছেন। একজন বাবা কেবল সন্তানের জন্য উপার্জন করতে বাইরে যায়, কিন্তু সেই উপার্জনের পথে কখনো কখনো সে সন্তানের বড় হয়ে ওঠার সময়টুকুই হারিয়ে ফেলে। মিনির বাবা প্রথমে রহমতকে সহজভাবে নিতে পারেন না। বিয়ে বাড়ির ব্যস্ততা, সামাজিকতা, খরচ সব মিলিয়ে তিনি চান না রহমত এই সময়ে এসে ঝামেলা করুক। কিন্তু রহমতের মুখ, তার কাগজে রাখা মেয়ের হাতের ছাপ আর পিতৃ ব্যথা সব দেখে মিনির বাবার হৃদয় নরম হয়ে যায়। তিনি বুঝতে পারেন রহমত শুধু একজন কাবুলিওয়ালা নয়, সে একজন বাবা, আর বাবার হৃদয়ে ভাষা সব দেশে এক। মিনির বাবা তখন নিজের মেয়ের বিয়ের কিছু খরচ কমিয়ে রহমতকে টাকা দেন, যাতে সে দেশে ফিরে নিজের মেয়ের কাছে যেতে পারে। এই কাজটি গল্পের মানবিকতার সবচেয়ে সুন্দর মুহূর্ত। একজন বাবা আরেকজন বাবার দুঃখ বুঝতে পারে। একজন মানুষের ভেতরের মানুষ অন্য মানুষের ভেতরের মানুষকে চিনে নেয়। কাবুলিওয়ালা গল্পের সবচেয়ে বড় শক্তি হলো এটি খুব সরল গল্পের ভেতরে বিশ্ব মানবতার কথা বলে। একজন আফগান ফলওয়ালা, একজন বাঙালি মেয়ে, একজন বাঙালি বাবা, তিনজনের জীবনের ভেতর দিয়ে রবীন্দ্রনাথ দেখিয়েছেন স্নেহ, কৃতিত্ব ও স্মৃতির ভাষা কোনো সীমান্ত মানে না। এখানে রহমত চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। তিনি বিদেশি, দরিদ্র, ফেরিওয়ালা, কিন্তু তার হৃদয় বিশাল। তার মধ্যে আছে রাগ, ভুল, অপরাধ ও কিন্তু তার ভেতরে সবচেয়ে বড় সত্য হলো সে একজন বাবা। মিনি চরিত্রটি শৈশবের প্রতীক। তার সরলতা, কৌতূহল, কথাবার্তা, ভয় ও বন্ধুত্ব সব মিলিয়ে সে শিশু মনের এক অসাধারণ ছবি। মিনির বাবা গল্পের মানবিক দৃষ্টির কেন্দ্র। তিনি প্রথমে দূর থেকে দেখেন, বিচার করেন, সন্দেহ করেন, কিন্তু শেষে তিনি অনুভব করেন, এই অনুভবই তাকে বড় করে তোলে। গল্পের মূল বিষয়গুলো হলো পিতৃত্ব, শিশু মন, স্মৃতি, বিচ্ছেদ, মানবতা, সময়ের পরিবর্তন এবং দেশ ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষের সম্পর্ক। রহমত মিনিকে দেখে নিজের মেয়েকে মনে করে, মিনির বাবা রহমতের চোখে নিজের পিতৃত্বকে চিনে নেন। আর পাঠক বুঝতে পারে মানুষের সবচেয়ে গভীর সম্পর্কগুলো অনেক সময় খুব সাধারণ মুহূর্তে প্রকাশ পায়। কাবুলিওয়ালা আমাদের শেখায় দূর দেশের মানুষও আপন হতে পারে। অচেনা মুখের ভেতরেও লুকিয়ে থাকে বাবার কান্না, আর সময় কাউকে অপেক্ষা করে না। শিশু বড় হয়ে যায়, স্মৃতি পুরনো হয়, কিন্তু পিতৃস্নেহ কখনো পুরনো হয় না। বাংলা সাহিত্য বিসিএস চাকরি পরীক্ষার জন্য এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কাবুলিওয়ালা খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটির প্রধান চরিত্র রহমত, মিনি এবং মিনির বাবা। রহমত একজন আফগান কাবুলিওয়ালা, মিনি একটি ছোট্ট বাঙালি মেয়ে। গল্পের মূল বিষয় পিতৃস্নেহ, মানবতা, স্মৃতি, বিচ্ছেদ এবং শিশু মনের সরলতা। শেষ পর্যন্ত কাবুলিওয়ালা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের পরিচয় শুধু তার দেশ নয়, তার পেশা নয়, তার পোশাক নয়, মানুষের আসল পরিচয় তার হৃদয়। রহমতের ঝোলায় ছিল কিসমিস বাদাম, কিন্তু তার বুকের ভেতরে ছিল এক বাবার অশেষ মায়া। আর সেই মায়াই কাবুলিওয়ালা গল্পকে আজও অমর করে রেখেছে। তাই কাবুলিওয়ালা শুধু একটি ছোট গল্প নয়, এটি পৃথিবীর সব বাবার হৃদয়ে লুকিয়ে থাকা সন্তানের জন্য নীরব আকুলতার গল্প। আজকের প্রশ্ন বিসিএস বা চাকরি পরীক্ষায় আসতে পারে, কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালার নাম কি? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর রবীন্দ্রনাথের ছোট গল্প সহজভাবে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের পর্বে রবীন্দ্রনাথের আরেকটি গুরুত্বপূর্ণ ছোট গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।